This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এখানেই আসবো শান্তনুবাবু, বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। না, আমি আপনার কথার উত্তর দেবো তার আগে একজন চিকিৎসক হিসাবে বা একজন প্রাক্তন সাংসদ হিসাবে আমার ছোটবেলা থেকে মা বাবার কাছে পাওয়া শিক্ষাকে যোগ্য সম্মান দিয়ে প্রাক্তন কমান্ডো মাননীয় শ্রদ্ধেয় দীপাঞ্জন চক্রবর্তী মহোদয়, যিনি অবলীলাক্রমে তার ডিপার্টমেন্টের সিক্রেসি মোডাস অপারেন্ডি ক্যামেরার সামনে বললেন, আমি অবাক হলাম তিনি কি করে বললেন। কিন্তু আমি একটাই কথা বলবো যে আমার শিক্ষাগত যোগ্যতার কারণে আমি রাজনৈতিক একটা দলকে প্রতিনিধিত্ব করছি, আমার কথার মধ্যে রাজনৈতিক দলের ছোঁয়া থাকবে, আমি আমার দলকে গার্ড করে বলবো। কিন্তু তিনি তো রাজনীতি করেন না, কিন্তু তার কথার মধ্যে দিয়ে কেন্দ্রের শাসক দলের প্রতি তার আনুগত্য যেমন প্রমাণ হলো, ঠিক তেমনি আমি অবাক হলাম তিনি বললেন যে একজন রাজনৈতিক প্রাণী আমাকে বললেন। কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা থেকে আমি তাকে তার পাল্টা একটা লেজমোটা দুপে অহংকারী একটা প্রো বিজেপি জীব আমি তাকে বলছি না। যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা অত্যন্ত সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করছি এবং যেন আমাদের ভাষার উপর সবার যথেষ্ট সংযম থাকে। কিন্তু আমার প্রশ্নটা নির্দিষ্টভাবে আপনার কাছে, শান্তনুবাবু, আমি আপনার উষ্মার জায়গাটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে এই শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার শেখ শাহজাহানকে যদি প্রোটেকশন দেওয়া হতো তাহলে সারদা সুদীপ্ত সেনকে কার্গিল থেকে যে সরকার ধরে এনেছিল সেই সরকারই কিন্তু শেখ শাহজাহানকে ধরেছে। উনি 56 দিনের কথাটা বলছেন, আমি আবার বলছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্ট আমাদের হাত পা বেঁধে দিয়েছে, হাত পা বাঁধাটা খুলে দিক, আমরা 10 দিনের মধ্যে ধরবো, 10 দিন টাইম দিতে হয়নি। 72 ঘন্টার মধ্যে শেখ শাহজাহান আমি আবার বলছি, নিশ্চিত করে যেটা পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু আপনি অস্বীকার করতে পারেন আজ থেকে 7 মাস আগে গুজরাট, যেখানে নরেন্দ্র মোদী মহোদয়, যেখানে অমিত শাহজি থাকেন, সেখানে কত অস্ত্র উদ্ধার হয়েছে? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অস্ত্র উদ্ধার হয়নি? আপনি সেগুলো অস্বীকার করতে পারবেন? উত্তরপ্রদেশে অস্ত্র উদ্ধার হয়নি? সেখানে কটা জায়গায় আপনি এনএসজি পাঠিয়েছেন সেই উত্তরটা আপনি দিন। আমি নিশ্চিত করে জাস্টিফাই করছি না, কিন্তু ওভার ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একটা অপটিক্স তৈরির চেষ্টা। এরকম মনে হতেই পারতো, এরকম একটা পারসেপশন তৈরি হতেই পারতো, কিন্তু ব্যাপারটা যখন এনএসজি নেওয়া, এনএসজি সাধারণত এই যে বললাম তাজ ট্রাইডেন্ট মেরিডিয়ান হোটেলের পরে এই প্রথম এনএসজিকে আবার আমরা উর্দিপুরে কোনো ভারতবর্ষের কোনো জায়গায় দেখতে পেলাম, অন্তত টিভিতে আমরা দেখছি। খাগড়াগড়েও এনএসজি টিম গিয়েছিল, খাগড়াগড়ে এসেছিল, কিন্তু সেটা এত বড়ভাবে নয়, এত রোবট নিয়ে তদন্ত হয়নি এটসেট্রা। আমি যেটা বলছি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা হতেই পারে, দেখো, কে যদি দুষ্কৃতীরা আক্রমণ করে, আমি সাদাভাবে বলছি, কোনো রাজনৈতিক প্রলেপ না রেখে আক্রমণ করে, তারা আর্মস অ্যান্ড সব কিছু অ্যামুনিশনস এক জায়গায় জড়ো করছেন, তারা হয়তো যুদ্ধের, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্ল্যান করছেন, সবই হতে পারে। সেটা সবসময় না জানাও যেতে পারে, মুখ্যমন্ত্রী বা তার ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর ফেল করতেই পারে, মিজারেবলি ফেল করতে, কিন্তু জানার পরে তাকে লঘু করে দেখানোর যে অপচেষ্টা, সেটার বিরোধিতা আমাদের সবাইকে হতো 1 নম্বর। কেননা ওই খাগড়াগড়ে বোম ফাটার পরে সব জায়গাতেই মুখ্যমন্ত্রী, আরও অনেক জায়গাতে বোমা টোমা ফাটলো, সব জায়গায় কি চকলেট বোমা ফেটেছে বলে লঘু করা হলো, ওখানে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেছে বলে লঘু করা হলো, ইত্যাদি। যতক্ষণ না আমাদের রাজ্যে লাস্কা মাউন্টেন, খুনকা ফাউন্টেন, ডেঞ্জার 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 এরকম কোনো কিছু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো কানে আঙুল দিয়ে শুনে নিতে হবে, তামা তুলসী গঙ্গা জল হাতে নিয়ে। না, উনি যখন বলছেন তখন তো ছোট্ট ঘটনা, কিন্তু এই রোমাঞ্চকর ছোট্ট ঘটনা এক জায়গায় জড়ো হতে হতে আজকে এই অবস্থা। এই যে শেখ শাহজাহান, আজকে ইন্টারন্যাশনাল পলিটিক্সেও এর একটা ব্যাপার আছে। শাহজাহান এলিতেলি মেহের আলী নয়। শাহজাহান 56 দিন পরে যখন ঢুকছিলেন, যখন পুলিশ, এই রাজ্যের পুলিশই ঢুকেছে, আপনারা এক্ষুনি আবার এই ভিডিওটা দেখেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, মনে হচ্ছে যেন পুলিশরা ওকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, যেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন। আমি তো মাস্টারদা সূর্য সেনের মতন হাঁটাচলা দেখছিলাম, এবং তার পেছনে পুলিশদের মনে হচ্ছিল জুজুবুড়ু। এবারে আমার কথা হচ্ছে যে এই শেখ শাহজাহান, এর সঙ্গেই তো রোহিঙ্গাদের কথা এসে যাবে। রোহিঙ্গাদের জন্য তো বাক্স পেতে উনি ওখানে রিহ্যাবিলিটেশন করেছিলেন, রাজ্য সরকার তো দায়িত্ব নেবে না আজকে। এই রোহিঙ্গারা কোথায় গেছে? এই রোহিঙ্গাদের থ্রু দিয়ে আজকে জেএমবির স্লিপিং সেল বা আরো গাদা অর্গানাইজেশনের স্লিপার সেল যে এখানে বসে নেই, আমরা তো এই সময়তেই দেখেছি, এই রাজ্যের সরকারের সময়তেই, যে বীরভূমের একজন সাধারণ মেয়ে, তাকে পাওয়া যাচ্ছে ইরাক থেকে না কোথা থেকে, সে আইসিসের মেম্বার অবধি হয়ে গেছে, সে কেরল থেকে বা লোকজন রিক্রুট করা শুরু করেছে, এমনকি বাংলা থেকেও। আমার কথা হচ্ছে, দেখুন, সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদীদের কাজ করবে, রাজ্য সরকার রাজ্য সরকারের কাজ করবে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কাজ করবে। এই তুতু মেয়েতে যেখানে রাজনীতি এইভাবে যুক্ত হবে, এবং সবথেকে রাজ্যের পক্ষে যেটা খারাপ,
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মন্ত্রী আমাদের শান্তনুদা, ডক্টর শান্তনু সেন প্রথিতযশা ডাক্তার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকেও আজকে দলের চাপে বাধ্য হতে হচ্ছে যে এইটা না 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 কিছু নয়, সব ঝুট। আমি আশুতোষের কাছে আসবো। মেহেরানি হওয়াটা বন্ধ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।